আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অয়লার্স থিওরেম। কোনো গ্রাফের ভার্টেক্স সংখ্যা যদি হয় ভি, এজ সংখ্যা যদি হয় ই অ্যান্ড রিজিয়ন সংখ্যা যদি হয় আর, তাহলে সেই গ্রাফ যদি ভি মাইনাস ই প্লাস আর ইকুয়ালস টু 2 এই ফর্মুলাটা স্যাটিসফাই করে, তাহলে সেই গ্রাফটাকে বলা হয় প্লেনার গ্রাফ। আর এটি হচ্ছে অয়লার্স থিওরেম। এখন কোনো গ্রাফে রিজিয়ন বলতে আমরা কি বুঝি? রিজিয়ন হচ্ছে গ্রাফের এমন একটা স্পেস যেটা সব দিক থেকে এজ দ্বারা বাউন্ডেড। লাইক এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফের ভার্টেক্স 4টা, এজ 6টা অ্যান্ড রিজিয়ন 4টা। R1 রিজিয়ন, R2 রিজিয়ন, R3 রিজিয়ন। আরেকটা রিজিয়ন হচ্ছে গ্রাফের বাইরে, যেটাকে বলা হয় ইনফাইনাইট রিজিয়ন। তাহলে রিজিয়ন ইকুয়ালস টু 4। তাহলে ফর্মুলাতে আমরা যদি ইনপুট করি ভি মাইনাস ই প্লাস আর, তাহলে এটার ভ্যালু আসবে ইকুয়ালস টু 2। দ্যাট মিন্স অয়লার্স থিওরেম ইজ ভেরিফাইড। তার মানে আমাদের এই গ্রাফটা একটা প্লেনার গ্রাফ। বাট এই গ্রাফে যদি আমরা দেখি, তাহলে দেখব ভার্টেক্স 4টা, এজ 6টা, রিজিয়ন 5টা অ্যান্ড ভি মাইনাস ই প্লাস আর নট ইকুয়ালস টু 2 হবে। তার মানে এই গ্রাফটা একটা নন প্লেনার গ্রাফ। কোনো প্লেনার গ্রাফে রিজিয়ন এবং এজের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে 3r লেস দেন আর ইকুয়ালস টু 2e। আর অয়লার্স থিওরেমের মাধ্যমে আমরা জেনেছি ভি মাইনাস ই প্লাস আর ইকুয়ালস টু 2। এটা একটা প্লেনার গ্রাফের জন্য ট্রু কন্ডিশন। তো এই ইকুয়েশন যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এমন একটা ফর্ম আসবে। আর এখানে 3r এর রিপ্লেসমেন্টে যদি আমরা এখানে টোয়াইসই দেই, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে ই লেস দেন আর ইকুয়ালস টু 3v মাইনাস 6 এরকম একটা ফর্ম পাবো। আর এটি হচ্ছে কোনো প্লেনার গ্রাফের এজ অ্যান্ড ভার্টেক্সের মধ্যে রিলেশন। তাহলে আমাদের যদি শুধু এজ নাম্বার অ্যান্ড ভার্টেক্স নাম্বার জানা থাকে, তাহলে আমরা এই রিলেশনের হেল্পে বলতে পারবো কোনো গ্রাফ প্লেনার নাকি নন প্লেনার। লাইক এখানে K5 কমপ্লিট গ্রাফে ভার্টেক্স সংখ্যা 5 অ্যান্ড এজ সংখ্যা 10। তো আমরা এই ফর্মুলাতে যদি ভ্যালুগুলো ইনপুট করি, তাহলে দেখব 10 লেস দেন আর ইকুয়ালস টু 9 আসছে। আর এটা অবভিয়াসলি একটা ফলস স্টেটমেন্ট। তার মানে গ্রাফটা আমার নন প্লেনার। আর কোনো গ্রাফ যদি প্লেনার হয় এবং একই সাথে বাইপার্টাইট হয়, তাহলে সেই গ্রাফের এজ এবং রিজিয়নের মধ্যে রিলেশন হচ্ছে 4r লেস দেন আর ইকুয়ালস টু টোয়াইসি। আর সিমিলারলি আগের মতো যদি আমরা সলভ করি, তাহলে এজ অ্যান্ড ভার্টেক্সের মধ্যে যে রিলেশনটা পাবো সেটি হচ্ছে ই লেস দেন আর ইকুয়ালস টু টোয়াইস ভি মাইনাস 4। তো এখানে আমরা K33 কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফে ভার্টেক্স 6টা অ্যান্ড এজ 9টা। তাহলে আমার রিলেশন ছিল ই লেস দেন আর ইকুয়ালস টু টোয়াইস ভি মাইনাস 4। তো এই রিলেশনে আমরা যদি ভ্যালুগুলো ইনপুট করি, তাহলে দেখব 9 লেস দেন আর ইকুয়ালস টু 8 আসতেছে, হুইচ ইজ আ ফলস স্টেটমেন্ট। তার মানে আমরা বলতে পারবো K33 কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ ইজ আ নন প্লেনার গ্রাফ উইথ দ্য হেল্প অফ অয়লার্স থিওরেম। আমাদের নেক্সট টপিক হ্যামিল্টন সাইকেল। তো সাইকেল কাকে বলে সেটা আমরা আগেই জেনেছি। কোনো ক্লোজড পাথকে বলা হয় সাইকেল। আর সেই সাইকেল যদি কোনো গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সকে জাস্ট একবার করে টাচ করে অ্যান্ড সেই গ্রাফে যদি ভার্টেক্সের সংখ্যা 3 বা 3-এর অধিক হয়, তাহলে সেই সাইকেলটাকে বলা হবে হ্যামিল্টন সাইকেল। লাইক এখানে আমরা দেখি, আমরা যদি এ থেকে বিতে যাই, বি থেকে সি, সি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জি, জি থেকে ডি অ্যান্ড ডি থেকে ফাইনালি এ, তাহলে এখানে এ থেকে এ ওয়াক পাবো। আর এই ওয়াকটাকে হ্যামিল্টন সাইকেল বলা হয়। কেন? কারণ ফার্স্টলি এটা একটা সাইকেল অথবা ক্লোজড পাথ, অ্যান্ড সেকেন্ডলি এই ওয়াকে প্রত্যেকটা ভার্টেক্সকে আমরা জাস্ট একবার করে ইউজ করেছি। দ্যাট ইজ ওয়াই দিস ইজ আ হ্যামিল্টন সাইকেল। আমাদের নেক্সট টপিক হ্যামিল্টন সাইকেলস ফর হাইপার কিউবস। তো এর আগেই আমরা হাইপার কিউব ড্র করা শিখেছিলাম।
তো কিউ টু হাইপার কিউবের জন্য হ্যামিল্টন সাইকেল ইজ লাইক দিস, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি অ্যান্ড ডি থেকে ফাইনালি এ। এটা হচ্ছে হ্যামিল্টন সাইকেল ফর কিউ টু হাইপার কিউব। আর কিউ থ্রি হাইপার কিউবের জন্য এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এইচ, এইচ থেকে জি, জি থেকে এফ, এফ থেকে ই অ্যান্ড ই থেকে ফাইনালি এ। তো এটা হচ্ছে হ্যামিল্টন সাইকেল ফর কিউ থ্রি হাইপার কিউব। আরেকটা ইম্পর্টেন্ট থিওরেম, কোনো বাইপার্টাইট গ্রাফে লেফট পার্টিশনের ভার্টেক্স সংখ্যা অ্যান্ড রাইট পার্টিশনের ভার্টেক্স সংখ্যা যদি ডিফারেন্ট হয় তাহলে সেই বাইপার্টাইট গ্রাফে আমরা কোনো হ্যামিল্টন সাইকেল পাবো না। আর যদি সেম হয় তাহলে সেই গ্রাফটাতে আমরা একটা হ্যামিল্টন সাইকেল পাবো। লাইক এখানে আমাদের বলা হচ্ছে K43 কমপ্লিট বাইপার্টাইট গ্রাফে আমরা কি কোনো হ্যামিল্টন সাইকেল পাবো? অ্যান্সার হচ্ছে না, কারণ K43 বাইপার্টাইট গ্রাফে লেফট পার্টিশনের 4টা ভার্টেক্স অ্যান্ড রাইট পার্টিশনের 3টা ভার্টেক্স। তো ভার্টেক্স সংখ্যা যেহেতু ডিফারেন্ট, তার মানে আমরা এখানে কোনো হ্যামিল্টন সাইকেল পাবো না। সিমিলারলি এখানে বলা হয়েছে K71 কমপ্লিট বাইপার্টাইট গ্রাফে আমরা কি কোনো হ্যামিল্টন সাইকেল পাবো? অ্যান্সার হচ্ছে ইয়েস, আমরা পাবো, কারণ এই গ্রাফে লেফট পার্টিশনে 71টা ভার্টেক্স আছে অ্যান্ড রাইট পার্টিশনেও 71টা ভার্টেক্সই আছে। তার মানে আমরা এই গ্রাফটাতে হ্যামিল্টন সাইকেল একটা পাবো। তো এখানে একটা অদ্ভুত গ্রাফ দিয়ে বলা হচ্ছে ডাজ দিস গ্রাফ হ্যাজ আ হ্যামিল্টন সাইকেল, এই গ্রাফের কি হ্যামিল্টন সাইকেল আমরা পাবো? তো এটা সলভ করার দুইটা ওয়ে থাকতে পারে। তো ফার্স্ট ওয়ে, আমরা যদি এইখান থেকে স্টার্ট করি এবং আমাদের মুভমেন্ট যদি হয় এরকম, এভাবে এভাবে ফাইনালি এদিকে এদিকে, দেন যদি আবার এই পার্টটাতে আবার ব্যাক করি তাহলে আমরা দেখতে পাবো এটা একটা হ্যামিল্টন সাইকেল। আরেকটা ওয়ে আছে, এখন এই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সকে যদি আমরা দুইটা পার্টে ডিভাইড করি, লাইক একটা ভার্টেক্সকে বললাম এ, আরেকটা বি, আরেকটাকে বললাম এ, তারপরেরটাকে বললাম বি, তারপরেরটাকে এ, এভাবে যদি আমরা অ্যারেঞ্জ করে ফেলতে পারি তাহলে আমরা দেখব এ ভার্টেক্সের সংখ্যা 9টা অ্যান্ড বি ভার্টেক্সের সংখ্যাও 9টা। তাহলে এটা মিন করে আমি লেফট পার্টিশনে 9টা ভার্টেক্স রাখলাম অ্যান্ড রাইট পার্টিশনে 9টা ভার্টেক্স রাখলাম। তাহলে আমি যদি অ্যারেঞ্জ করি তাহলে এখানে একটা হ্যামিল্টন সাইকেল ফর্ম করা পসিবল। আমাদের নেক্সট টপিক গ্রাফ কালারিং। তো গ্রাফ কালারিংয়ের জন্য আমাদের একটা পয়েন্টের দিকে ফোকাস করতে হবে। কোনো এজের দুইটা অপোজিট ভার্টেক্স অবশ্যই দুইটা ডিফারেন্ট কালারের হতে হবে। এখন ক্রোমাটিক নাম্বার কাকে বলা হয়? দ্য মিনিমাম কালার্স নিডেড টু কালার আ গ্রাফ ইজ কল্ড দ্য ক্রোমাটিক নাম্বার অফ দ্যাট গ্রাফ। অর্থাৎ কোনো গ্রাফ কালার করার জন্য মিনিমাম যতগুলো কালার আমাদের লাগবে সেই নাম্বারটাকে বলা হচ্ছে ক্রোমাটিক নাম্বার অফ দ্যাট গ্রাফ। আর ক্রোমাটিক নাম্বারকে কাই অফ জি এই নোটেশন দিয়ে বোঝানো হয়। তো এখানে আমরা K4 কমপ্লিট গ্রাফ দেখতে পাচ্ছি। K4 কমপ্লিট গ্রাফটা কালার করার জন্য আমাদের মিনিমাম 4টা কালার লাগবেই। তাহলে কাই অফ K4 কত হবে? 4 হবে। সিমিলারলি আমরা যদি K3 কমপ্লিট গ্রাফটা কালার করতে চাই তাহলে মিনিমাম আমাদের 3টা কালার লাগবে। K5 কমপ্লিট গ্রাফ কালার করতে চাইলে আমাদের মিনিমাম 5টা কালার লাগবে। তাহলে আমরা বলতে পারি Kn কমপ্লিট গ্রাফের ক্রোমাটিক নাম্বার হবে n, কাই অফ Kn ইকুয়ালস টু n। আমাদের নেক্সট টপিক ক্রোমাটিক পলিনোমিয়াল। Chromatic polynomial tells us how many ways we can color a graph with at most lambda colors. অর্থাৎ আমাদের কাছে যদি ল্যামডা সংখ্যক কালার অ্যাভেলেবল থাকে তাহলে ক্রোমাটিক পলিনোমিয়াল সলভ করে আমরা জানতে পারবো এই ল্যামডা সংখ্যক কালার দিয়ে আমরা কতগুলো ওয়েতে একটা গ্রাফ কালার করতে পারবো। তো ক্রোমাটিক পলিনোমিয়ালের কিছু রুলস আছে। রুল নাম্বার 1, কোনো গ্রাফের যদি n সংখ্যক ভার্টেক্স থাকে অ্যান্ড সেই গ্রাফে যদি কোনো এজ না থাকে তাহলে ক্রোমাটিক পলিনোমিয়াল হবে ল্যামডা টু দি পাওয়ার n। এখানে ল্যামডা হচ্ছে নাম্বার অফ অ্যাভেলেবল কালার্স। তো এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এই গ্রাফের ভার্টেক্স সংখ্যা 5 আর আমাদের কাছে যদি 4টা কালার অ্যাভেলেবল থাকে অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু 4, তাহলে এই গ্রাফের জন্য ক্রোমাটিক পলিনোমিয়াল হবে 4 টু দি পাওয়ার 5। তার মানে 4 টু দি পাওয়ার 5 ওয়েজে আমরা এই গ্রাফটা কালার করতে পারবো। রুল নাম্বার 2,
কোনো কমপ্লিট গ্রাফের জন্য ক্রোমাটিক পলিনোমিয়াল ল্যামডা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ K3 কমপ্লিট গ্রাফে ভার্টেক্স 3টা, আর আমাদের কাছে যদি 4টা ডিফারেন্ট কালার অ্যাভেলেবল থাকে অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু 4, তাহলে আমাদের ক্রোমাটিক পলিনোমিয়াল হবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। রুল নাম্বার 3, কোনো পাথে যদি n সংখ্যক ভার্টেক্স থাকে তাহলে সেই পাথের ক্রোমাটিক পলিনোমিয়াল হবে ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1। লাইক এখানে আমরা একটা পাথ দেখতে পাচ্ছি, এই পাথে ভার্টেক্স সংখ্যা 3, আর আমাদের কাছে যদি 4টা অ্যাভেলেবল কালার থাকে অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু 4 হয়, তাহলে এই পাথের জন্য ক্রোমাটিক পলিনোমিয়াল কী হবে? ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 4 ইন্টু 4 মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে 3 মাইনাস 1। দিস ইজ দ্য ক্রোমাটিক পলিনোমিয়াল ফর দিস পাথ। রুল নাম্বার 4, কোনো গ্রাফ যদি ডিসকানেক্টেড হয় তাহলে সেই গ্রাফের প্রত্যেকটা কানেক্টেড কম্পোনেন্টের ক্রোমাটিক পলিনোমিয়াল আলাদা করে বের করতে হবে, অ্যান্ড সেই ক্রোমাটিক পলিনোমিয়ালগুলো মাল্টিপ্লাই করলে আমরা টোটাল গ্রাফটার ক্রোমাটিক পলিনোমিয়াল পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি যেটা একটা ডিসকানেক্টেড গ্রাফ। তো এই গ্রাফের এই পার্টটা একটা পাথ অ্যান্ড এই পার্টটা একটা কমপ্লিট গ্রাফ। তো এই পাথের ক্রোমাটিক পলিনোমিয়াল বের করব অ্যান্ড এই কমপ্লিট গ্রাফের ক্রোমাটিক পলিনোমিয়াল বের করব। দুইটা এইভাবে মাল্টিপ্লাই করে দিলে টোটাল গ্রাফের ক্রোমাটিক পলিনোমিয়াল পাওয়া যাবে। এখানে দুটো প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেনে বলা আছে ফাইন্ড দ্য ক্রোমাটিক পলিনোমিয়াল ফর K21 কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ, অ্যান্ড সেকেন্ড কোশ্চেনে বলা আছে ফাইন্ড দ্য ক্রোমাটিক নাম্বার অফ Km1 কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। তো কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের ক্রোমাটিক নাম্বার অথবা ক্রোমাটিক পলিনোমিয়াল বের করার জন্য আমাদের জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা এজের দুইটা অপোজিট ভার্টেক্সের অবভিয়াসলি দুইটা ডিফারেন্ট কালার থাকতে হবে, আর এই জিনিসটা মাথায় রাখলেই আমরা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের ক্রোমাটিক পলিনোমিয়াল বা ক্রোমাটিক নাম্বারগুলো বের করতে পারবো ইনশাল্লাহ। তো এটা সবারই হোমওয়ার্ক থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।